এত মাস্তান, এত গুন্ডা, এত পুলিশ লীগকে আমরা ভয় করে নাই। হাসিনাকে তার মামু বোর্ডে আমরা পাঠিয়ে দিয়েছি। আর আপনি 17 বছর পরে কোন মুক্তি এসে আমাদেরকে ভয় দেখান, এই ভয়কে আমরা কখনোই ভয় মনে করি না। আমাদের নীরবতা, আমাদের ভদ্রতাকে আপনার কখনো দুর্বলতা মনে করবেন না। যদি এটা করেন, এখান থেকে আপনার পতন শুরু হয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করতে চাই। আমরা শহীদদের কফিন ছুঁয়ে আমরা ওয়াদা করেছি, শহীদের আব্বা আম্মাকে আমরা কথা দিয়েছি যে আপনার সন্তানের হত্যার বিচার আমরা করবই। আমরা তরুণরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে আমরা এমন এক দলকে ভোট দিব যে দল তার ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থের ঊর্ধ্বে দেশের মানুষকে ভালোবাসতে পারবে। আমরা আরো বলেছি, যে দল কখনো অর্থ পাচার, লুটপাট করার মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবে না, এমন দলকে আমরা ভোট দিতে চাই। যে দল আগামী দিনে একটি চমৎকার শিক্ষা কাঠামো প্রণয়ন করে ভালো জাতি তৈরি করতে পারবে, তাদেরকে আমরা ভোট দিতে চাই। যে দল ক্ষমতা আসার পরে নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নিয়ে উত্তরবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটাতে পারবে, এমন দলকে আমরা ভোট দিতে চাই। যে দল ক্ষমতা আসার পরে 28শে অক্টোবরের হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডের বিচার করার সক্ষমতা রাখে, এমন দলকে আমরা তরুণরা ভোট দিতে চাই। পাশাপাশি আমরা এমন দলকে ভোট দিতে চাই যে দল ক্ষমতায় আসার আগে, ক্ষমতায় এসে সবার আগে শরীফ ওসমান হাদির বিচার করতে পারবে হত্যা, এমন দলকে আমরা ভোট দিতে চাই। কাজে আমরা দেখেছি জামাত ইসলামী এবং 11 দলীয় জোট ছাড়া বর্তমানে কোনো দলে সক্ষমতাগুলো রাখে না। কাজেই নিঃসন্দেহভাবে তরুণ ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে, আমাদের শিশুদের বন্ধু, বৃদ্ধদের সহযোদ্ধা, যুবকদের ভাই ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ওনাকে সামনে রেখে আমরা আমাদের সকল স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। সে স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদের সঙ্গী হবেন। ইনসাফের দেশ কায়েমে, মানবিক দেশ কায়েমে, নিরাপদ দেশ প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেই উদাত্ত আহ্বান ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী